ফের বিক্ষোভ কর্মসূচির পথে হাঁটল সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার ধর্মতলায় বিক্ষোভে বসেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার এসএসসি 2016 সালের প্যানেলে যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের দাবিতে বিক্ষোভ তাদের দাবি, অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। আর একই সঙ্গে যারা নির্দোষ এবং বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি যেন বাতিল না হয় সেটি সুনিশ্চিত করতে হবে। আর এ বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তারা। দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ লড় এসএসসি যে তার মধ্যে আমরাও করছি সবাই। আমাদের একটাই দাবি, যেটা ইতিপূর্বেই অনিরুদ্ধ বাবু এবং সুমনদা বলেছেন, যে এই সেগ্রিগেশন করার দায়িত্বটা আমাদের নয়। আমরা যোগ্য প্রার্থী, আমরা নিজেদের মেধার বলে প্রায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মী প্রায় 19 লক্ষ এবং 9, 10, 11, 12 এর টিচারদের সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। তার মধ্যে থেকে আমরা নিজেদের মেধায় উত্তীর্ণ হয়ে, নিজেদের যোগ্যতায় উত্তীর্ণ হয়ে চাকরিটা আমরা পেয়েছি। বিগত 7 বছর ধরে আমরা এই চাকরিটা করছি। শুধু এই অপরাধ এসএসসি এবং বকলমে বলা যায় রাজ্য সরকার, তাদের এই দুর্নীতির শিকারে আমাদের চাকরিটা যেতে বসেছে। তাই এসএসসি চেয়ারম্যানের কাছে একটাই অনুরোধ আমরা করছি, আপনার যে চেয়ারটাতে আপনি বসে আছেন সেই চেয়ারটার যথাযোগ্য মর্যাদাটা আপনি পালন করুন। কে যোগ্য কে অযোগ্য তার সম্পূর্ণ তালিকা আমাদের কাছে থাকার কথা নয়, আপনার কাছে আছে, আপনি সেটা কোর্টে দিয়ে আমাদের এই যে দুর্বিষহ অবস্থা তার থেকে আপনি এসএসসি 2016 প্যানেল আমরা সংগ্রামী যৌথ মঞ্চে 6 লক্ষ শূন্য পদের দুর্নীতি নিয়োগের দাবিতে লড়াই লড়তে আমিও সেই প্যানেলের একজন। এখানে যারা রয়েছেন শিক্ষাকর্মী, শিক্ষক, সবাই 2016 প্যানেলের সেই হতভাগ্য। আমরা এখানে জানাতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি, তারা যেন যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একটা পৃথক লিস্ট দিয়ে অযোগ্য যারা অবৈধভাবে যারা চাকরিটা কিনেছে তাদেরকে বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত করে বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাক। এমনিতেই 8,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি, যাদের নামে কোথাও কোনো অ্যালিগেশন নেই, আমরা যদি অধিকার বঞ্চিত হই তাহলে আমাদের পরিবারগুলো যেমন ভেসে যাবে এবং আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কখনোই আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা যাতে দিশেহারা না হয়ে যাই। এখন এই মামলার সমস্ত কিছু নির্ভর করবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। তারা তাদের সদিচ্ছা দেখা